আমেরিকা যুক্তরাষ্ট্রের হার হয়েছে একথা শুনতে যেমন ভালো লাগে, বিশ্বাস করতেও তেমনি হয় কষ্ট। কারণ আমেরিকা সে কি আবার হারতে পারে? গতকাল আমরা পদাতিক থেকে দুটো গুরুত্বপূর্ণ সংবাদ পাঠ করেছি। এক নম্বর সংবাদ ছিল আমেরিকার অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তি। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম তাকেও বন্ধ করে দিয়েছে। এখন এই দুটি বড় ঘটনা যে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দিল, কিন্তু কেন? অনেক মানুষই বিশ্বাস করতে পারছিলেন না আদৌ এই সংবাদ দুটি সত্য কিনা। তো এখন এই দুটি সংবাদ 100% সত্য। সারা পৃথিবীর খবরের কাগজে, টেলিভিশন মিডিয়াতে এই খবর সম্প্রচারিত হয়েছে পরপর। এখন যে প্রশ্ন ছিল, সত্যি সত্যি কি আমেরিকা হার মানল? তারপরে আরো একগুচ্ছ প্রশ্ন, ইসরায়েল তারা কি মেনে নেবে? আমেরিকা পরাজয় স্বীকার করলেও ইসরায়েল শুনবে না, ইসরায়েল ইরানে যুদ্ধ করবে। এক অদ্ভুত সন্দিগ্ধতা তৈরি হয়েছে আমাদের অসংখ্য দর্শক মণ্ডলীর মধ্যে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ইসরায়েল বা আমেরিকা তারা পরাস্ত হতে পারে, তারা হার মানতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আমেরিকা পরাস্ত হয়, আমেরিকা যদি হার মেনে নেয়, আমেরিকা যদি তার অপারেশন ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বন্ধ করে, ইসরায়েল কত বড় শক্তি যে সে একা যুদ্ধ চালাবে ইরানের বিরুদ্ধে, এবং সেটা আমেরিকার সহযোগিতা ছাড়া? এক অসম্ভব কথা। কিন্তু মূল যে প্রশ্নটা, যে আমেরিকা কেন এইরকম সিদ্ধান্ত গ্রহণ করতে গেল, ইরানের সঙ্গে একটা মহাযুদ্ধ করে ইরানকে ধ্বংস না করে এমনি এমনি কেন আমেরিকা হার মানলো? চলুন সেই রহস্য আমরা আজকে জানার চেষ্টা করি। সকল দর্শক মন্ডলীকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। আজ অর্থাৎ 7ই মে 2026 সাল। সবচাইতে বড় খবর এই মুহূর্তে, সৌদি আরব তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের আর কৃতদাস থাকছে না। আমেরিকাকে সপাটে গালে থাপ্পড় লাগিয়ে জানিয়েছে যে আরবের মাটি, আরবের আকাশ, এমনকি আরবের মাটিতে তৈরি আমেরিকার সেনা ছাউনিকে আর ব্যবহার করবার অনুমতি দিচ্ছে না সৌদি আরব। আর এই একটা খবরে সারা পৃথিবীতে এক তুমুল হইচই শুরু হয়েছে। সৌদি আরব, যারা এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হিলনে চলেছে, সারা মুসলিম বিশ্বের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সৌদি আরব এতদিন আমেরিকার বন্ধু থেকেছে, সেই সৌদি আরব হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আর যার চাপে পড়ে, সৌদি আরবের চাপে পড়েই আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। এই খবরে পশ্চিম দুনিয়া 6 লাফ। এমবিএস এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সুবিদিত ছিল। মাত্র 3 মাস আগেই আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এমবিএসকে পাশে বসিয়ে আমেরিকার সাংবাদিকদের কড়া প্রশ্নের উত্তর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, যাতে এমবিএসকে কোনোভাবে কোনো সাংবাদিক আক্রমণ করতে না পারে। এবং এমবিএস আমেরিকাতে আগামী কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন পরিমাণ টাকা ইনভেস্ট করার, আমেরিকায় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। অথচ আজ হঠাৎ করে আমেরিকা আর সৌদি আরব তারা আর বন্ধু নেই। এটাই এই মুহূর্তে সবচাইতে বড় খবর। তবে এতেও অনেকের সন্দেহ থাকবে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না, এ হতেই পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, বিশ্ব রাজনীতিতে কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের স্থায়ী বন্ধু হতে পারে না, স্থায়ী শত্রু হতে পারে না। সমুদ্রের জল যেমন কখনো স্থির থাকে না, ঢেউ চলমান, তেমনি বিশ্ব রাজনীতির ঢেউ চলমান। এতদিন সৌদি আরব আমেরিকার বন্ধু ছিল, তাই সারা জীবন আমেরিকার বন্ধুত্বই বজায় রাখতে হবে সৌদি আরবকে, এমন কোনো কথা নেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এত বড় সড় পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের কারণে সৌদি আরবের পক্ষে আর আমেরিকার সঙ্গে সেই আগের পুরনো বন্ধুত্ব বজায় রাখা সম্ভব না। তার সহজ কথার উত্তর এই যে এই মুহূর্তে আরব আমিরাত, দুবাই বা আবুধাবি, শারজা, এই শহর বিশিষ্ট যে দেশ, সেই দেশ এখন ইসরায়েলের অংশ হয়ে গেছে। জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে আরব আমিরাত মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই আরবের মাটিতেই এখন ইসরায়েলি আইডিএফ সেনা অবস্থান করছে। আর ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র এখন আরব আমিরাতের মাটিতে। আর সেই বলেই আরব আমিরাত
ওপেক থেকে তারা সদস্যপদকে খারিজ করে নিয়েছে, কারণ তারা সৌদি আরবের আর নেতৃত্ব মানতে চাইছে না, কারণ ইসরায়েল সৌদি আরবকে কখনোই পছন্দ করে না। তাই আরব দুনিয়াতে বড় সড়ো পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, যে পরিবর্তনের কারণে এই মুহূর্তে সৌদি আরব বুঝতে পেরেছে ইরান যে পথে চলেছে, স্বাধীনতার পথে, শক্তি অর্জনের পথে, সেই পথই সেরা পথ। তাই সৌদি আরব এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে মরিয়া। তাই আরব বিশ্বে এখন নতুন সমীকরণ। গোটা আরব দুনিয়াতে নিঃসন্দেহে সৌদি আরব সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, আর এই সৌদি আরবের কাছেই গোটা পৃথিবীর অর্থনীতি নির্ভরশীল। গোটা পৃথিবীতে সৌদি আরব এখনো পর্যন্ত সর্ববৃহৎ তেল রপ্তানিকারক রাষ্ট্র, আর তেলই এখনো বর্তমান সভ্যতার প্রাণ। তাই যে দেশের হাতে তেল, সেই দেশের হাতে শক্তি। তাই বর্তমানে সৌদি আরব আর আমেরিকা নয়, বরং ইরান, চীন এবং রাশিয়া এই জোটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। আর এতেই গোটা পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বড় সড়ো পরিবর্তন ঘটে গেল। আর চলুন এবার আপনাদেরকে একটু প্রমাণ দিই যে খবর আমরা বলছি সৌদি আরব আমেরিকাকে সপানে থাপ্পড় মেরেছে, সেই খবর আমেরিকার মিডিয়া হাউস এনবিসি, প্রকাণ্ড জাইগান্টিক একটা মিডিয়া হাউস, তারা কি লিখেছে চলো দেখে নিই। ট্রাম্পস অ্যাব্রাপ্ট ইউটার্ন on a plan to reopen the Strait of Hormuz came after backlash from allies. Trump's abrupt U-turn, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক উলটপুরাণ। যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন টু রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজকে তিনি পুনরায় উন্মুক্ত করবেন, খুলে দেবেন, ইরানের হাত থেকে মুক্ত করবে স্ট্রেট অফ হরমুজকে, সেই আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তিনি উলটপুরাণ ডিগবাজি মারলেন যে তিনি আর হরমুজ প্রণালী খুলবেন না। অর্থাৎ তিনি যে মিশন ঘোষণা করেছিলেন প্রজেক্ট ফ্রিডম, সেই প্রজেক্ট ফ্রিডমকে তিনি অকস্মাৎ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন তার কারণ লিখেছে আফটার ব্যাকলাশ ফ্রম অ্যালাইজ। পারস্য উপসাগরে আমেরিকা রাষ্ট্রের যে মিত্র রাষ্ট্র ছিল সৌদি আরব, শুধু সৌদি আরব না, সৌদি আরবের পাশাপাশি এমনকি কুয়েত পর্যন্ত তারা সরাসরি জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে তাদের দেশের মাটি, তাদের দেশের আকাশ, তাদের দেশে অবস্থিত মার্কিন সেনা ছাউনিকে ব্যবহার করতে দেবে না। আর শুধু এখানেই থেমে থাকেনি, সৌদি আরব বরং আরো কয়েক ধাপ এগিয়ে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সমস্ত যুদ্ধ বন্ধ করতে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি তার অপারেশন এপিক ফিউরি এবং তার প্রজেক্ট ফ্রিডমকে বন্ধ করতে বাধ্য হলেন। আরো বিস্তারিত লেখা হয়েছে এখানে, সৌদি আরাবিয়া আ কি গালফ অ্যালাই, সৌদি আরব এ কি গালফ অ্যালাই, আমেরিকা যুক্তরাষ্ট্র